লাখো মুসল্লির দোয়া কামনা ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল কুড়িগ্রামে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ইজতেমা। এই ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে আল্লাহু ডাকে কান্নার রোল পড়ে যায়। আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ সকাল ৮:৩০টায় ধরলা সেতুর পূর্বপারে ফজলুল করিম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়। ৩ দিনের ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম। তারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাই দেন। একটি হারানো বুঝতে আজ থেকে 12 বছর আগে বাবলু নামে একটি ছেলে হারিয়ে গেছে। সেই ছেলেটি ঠিকানা বলতে পারে না। স্টেজে আসে, সে আমাদের পাসপোর্টে থাকে। আপনারা যদি এই বাবলু নামের ছেলেটির কোনো আত্মীয় স্বজন এখানে এসে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে যাওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সকল লোকের বাইরে অনুরোধ করা যাচ্ছে, আপনার কাছে যে অবশিষ্ট চাল, ডাল, তেল এবং যা আছে আপনার মাদ্রাসার অফিসে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার প্রকাশনা স্থল স্কুলের দক্ষিণ দিকে কর্নারে রয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা অধিকারী সকল শাখা দায়িত্ব সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা 2025 সালের আকর্ষণীয় ক্যালেন্ডার, ডায়েরি, নোটবুক আমাদের প্রকাশনা স্থলে রয়েছে। আপনারা সকলে সংগ্রহ করে নিয়ে যাবেন। আর চারবার আমরা সকলেই মোজাফ প্রকাশনী কিতাব নিয়ে যাব। মাঠের দক্ষিণ পাশে মোজাফ প্রকাশনী ব্যানারটা নিয়ে বসে আছে। বিশেষ করে শাহেখ রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তার বয়ান মাওয়াজিজ কারিমিয়া এবং এবছরের 2টি কিতাব নতুন প্রকাশিত করা হয়েছে। হেকায়েতে আউলিয়া হাকিমুল উম্মাহ আশরাফুল সানিবুর রহমাতুল্লাহ গ্রন্থ হেকায়েতে আউলিয়া এবং আমাদের মা বোনদের জন্য আদর্শ রমণী। এই আদর্শ রমণী আমাদের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আমরা বাসায় যারা মা বোনদের জন্য হাদিয়া স্বরূপ এই কিতাবগুলো নিয়ে যাব। হেকায়েতে আউলিয়া, আদর্শ রমণী। একটি মোবাইল ফোন হারিয়ে গেছে। উদয়বান ব্যক্তি ভাই যদি পেয়ে থাকেন, স্টেজের মধ্যে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা সাক্ষাৎের উদ্দেশ্যে আসতেছেন তাদের মোবাইল এবং ট্যাবলেটগুলো সাবধান করি। অনেক দুষ্কৃতী আছে যারা মোবাইল এবং টাকা পয়সা চুরি করবে। আপনারা একটু সতর্ক থাকুন।